অসীম শক্তিরূপী দেবী রণসজ্জায় সজ্জিত হয়ে আবির্ভূতা হলেন রণভূমিতে। সমস্ত ত্রিলোক তাঁর এই আবির্ভাবে আলোড়িত হয়ে উঠল। দেবী সিংহের ওপর আসীন হয়ে তাঁর মহাশঙ্খধ্বনি দিয়ে জানিয়ে দিলেন তাঁর আগমন বার্তা। অসুর বাহিনী দেবীর এই রণহুঙ্কারে কম্পিত হয়ে উঠল। মহিষাসুরের প্রধান দুই সেনাপতি চিক্ষুর আর চামর নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল। কে এই অপরূপা নারী? কি অপূর্ব তার রূপ, কি অসাধারণ তার ভূষণ, কত বিভঙ্গ তার শরীরে। চলো যাই, রণভূমিতে প্রবেশকারী এ নারীকে আমরা বুঝিয়ে দিই এই স্থান তোমার নয় সুন্দরী, তোমার স্থান হওয়া উচিত আমাদের শিবিরে। আমাদের সান্নিধ্যে এসে তুমি ধন্য হও। তারা দুজনে কয়েকজন অসুরকে সঙ্গে নিয়ে দেখতে এলো সেই অপরূপ সুন্দরী নারীকে। দেবীর সম্মুখে এসে চিক্ষুর বলল, হে নারী, এই ত্রিলোকের সমস্ত পুরুষ আমাদের পদানত, তুমি সামান্য নারী। এ রূপ যৌবন নিয়ে কেন অনর্থক যুদ্ধে এসেছ? তার চেয়ে এসো, পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য যে ভোগ ও সুখ, তা চরিতার্থ করো আমাদের সঙ্গে। দেবী দুর্গা চিক্ষুরের এই কদর্য উক্তিতে রাগে ও ঘৃণায় উত্তেজিত হয়ে বললেন, সামান্য অসুর তোরা, তোদের কি সাধ্য তোরা আমার মর্যাদা বুঝিস? আমি সেই নারী যে তোদের দর্প আর অহংকার ঘুচিয়ে বুঝিয়ে দেব পৃথিবীতে অধর্মের জয় কদাপি নয়। চামর তখন দেবীর দিকে ধেয়ে এলো তার অস্ত্র শস্ত্র নিয়ে। দেবী তাঁর দৈবিক কুঠার দিয়ে তার মস্তক ছেদন করলেন। চিক্ষুর ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। এই নারী, আমার আহ্বানে সাড়া যখন দিলে না, তবে দেখো এবার আমার পরাক্রম। দেবী তখন তাঁর রণহুঙ্কারে 10 দিক উদ্বেলিত করে চিক্ষুরকে সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিলেন। এই দুই সেনাপতির নিহত হওয়ার খবর পৌঁছল মহিষাসুরের কাছে। প্রচন্ড ক্রোধে মহিষাসুর অগ্নিবর্ণ হয়ে জানতে চাইল, কে সেই বীর যে ক্ষমতা রাখে আমার অসুর বাহিনীর মুখোমুখি হবার? অসুরদের মুখে এক নারীর হাতে তার দুই সেনাপতির মৃত্যু সংবাদ শুনে বিস্মিত হল মহিষাসুর। সে জীবনে কোনো নারীর এত পরাক্রমের কথা শুনে। মহিষাসুর তখন ক্রোধে উত্তেজিত হয়ে অস্ত্রশস্ত্র আর অলঙ্কারে সজ্জিত হয়ে অবতীর্ণ হল রণক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে দেবীকে দেখা মাত্র তার রূপে মুগ্ধ হয়ে গেল মহিষাসুর। তার সামনে হাত জোড় করে বলল, হে দেবী, আমি ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধরতে পারি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে ও দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, সমস্তই আছে আমার প্রাসাদে। আমার রানী হয়ে তুমি এ সমস্ত কিছু উপভোগ করো। হে সুন্দরী, আমি তোমার দাস। তুমি যদি চাও আমি দেবতাদের সঙ্গে শত্রুতা ত্যাগ করব। তোমার সুখের জন্য আমি সমস্ত কিছুই করতে প্রস্তুত। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। তবু হে দেবী,
আমার সমস্ত শক্তি শৌর্য আমি তোমার চরণে রেখে আমার দাসত্ব স্বীকার করছি। আমায় গ্রহণ করো। দেবী দুর্গা ক্রুদ্ধস্বরে জানালেন, ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি মূর্খ, তুমি নির্বোধ, তাই আমায় কামনা করো। সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। দেবতাদের সঙ্গে শত্রুতা ছেড়ে যেখানে যেতে চাও যাও, নয়তো যুদ্ধ করো। জেনে রাখো, তোমার চেয়ে আমি শক্তিশালী। সমস্ত দেবতাদের শক্তি একত্রিত হয়েই আমার সৃষ্টি। যদি বন্ধুত্ব চাও তো আমি তোমার প্রাণ নেব না, কিন্তু যদি মরতেই চাও যুদ্ধ করো। হে শক্তিমান, আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য। অহংকারী গর্বিত মহিষাসুর দেবীর প্রত্যাখ্যানে ক্রোধান্বিত হয়ে বলল, এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার ত্রিলোক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও, দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। এই বলে সে তার তুম থেকে বিষাক্ত তীর নিয়ে দেবীর দিকে নিক্ষেপ করল। দেবী তাঁর অস্ত্রের সাহায্যে সে তীরকে টুকরো টুকরো করে দিলেন। দেবী আর মহিষাসুরের যুদ্ধ এত চরম পর্যায়ে পৌঁছে গেল যে দানব ও দেবতারা সকলেই কম্পিত ও শঙ্কিত হয়ে পড়ল। বিড়ালাক্ষ দেবীর সঙ্গে যুদ্ধ করতে এলো। সেও দেবীকে উদ্দেশ্য করে বিষাক্ত তীর ছোঁড়ার জন্য প্রস্তুত হল। দেবীও ক্রুদ্ধ হয়ে তার দিকে তীর নিক্ষেপ করে তাকে বধ করলেন। দানব ও শিলমা বিড়ালাক্ষর পতন দেখে এগিয়ে এলো। দেবী তাঁর ত্রিশূল দিয়ে অশিলমাকে বধ করলেন। এবার এগিয়ে এলো মহাহনু। দেবী বজ্রাঘাতে হাতে তাকে বধ করলেন। মহাহনু পাহাড়ের চূড়ার মতো ভূপতিত হল। মহিষাসুর তার অসুর বাহিনীর এই পরাজয়ে ও দেবীর পরাক্রমে বিস্মিত হয়ে গেল। দেবী সহসা গদা দিয়ে মহিষাসুরের বুকে আঘাত করলেন। প্রবল শক্তিশালী মহিষাসুর দেবীর এই অতর্কিত আক্রমণে জ্ঞান হারালেও পর মুহূর্তে ফিরে এসে দেবীর সিংহকে আক্রমণ করল তার গদা দিয়ে। দেবীর বাহন সিংহ তখন তার নখ দিয়ে মহিষাসুরকে ছিন্ন ভিন্ন করতে উদ্যত হল। সঙ্গে সঙ্গে মহিষাসুর তার রূপ পরিবর্তন করে সিংহের রূপ নিল। দেবী ক্রোধান্বিত হয়ে মহিষাসুরকে লক্ষ্য করে ক্রমাগত বিষাক্ত সাপের মতো তীর নিক্ষেপ করতে লাগলেন। মহিষাসুর তখন তার সিংহ রূপ ছেড়ে পুরুষ হাতির রূপ নিল। তার গর্জনে চারদিক কেঁপে উঠল। তার সুর দিয়ে পাহাড় পর্বতমালাকে সে নাড়িয়ে দিতে লাগল। দেবী তখন ক্রোধে তার দিকে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। পরাজয় নিশ্চিত জেনে মহিষাসুর এবার তার আসল রূপ মহিষে ফিরে এসে দেবীকে আক্রমণ করল। দেবী বললেন, ওহে দানব, অনেক গর্ব করেছ, এবার আসল সময়ের জন্য প্রস্তুত হও। তোমার অন্তিম সময় আগত। দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। এই বলে দেবী তাঁর স্বর্ণ পেয়ালা থেকে পবিত্র দ্রাক্ষারস পান করে ত্রিশূল হাতে তৈরি হলেন শেষ যুদ্ধের জন্য। শুরু হলো ভীষণ যুদ্ধ। 9 দিন ব্যাপী এই যুদ্ধের অন্তিম ক্ষণে উপস্থিত দেবতারা তাঁদের আশীর্বাদ স্বরূপ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। দেবী চণ্ডী মূর্তি ধরে ত্রিশূলে বিদ্ধ করলেন মহিষাসুরকে।
আর সুদর্শন চক্র দিয়ে মহিষাসুরের মুণ্ডচ্ছেদ করলেন। তার রক্তে পাহাড় পর্বত নদী রক্তবর্ণ ধারণ করল। স্বর্গে নেমে এলো শান্তির বাতাবরণ। দেবতারা জয়ধ্বনি দিয়ে উঠলেন। দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো দেবী মহামায়া দুর্গার জয়গাথা।